সংক্ষিপ্তভাবে বলতেছি, খুব খেয়াল করেন, মা বোনেরাও শুনেন, এখানে যুবকরা যারা আছেন সবাই শুনেন, বৃদ্ধ বাবাজিরা যারা আছেন সবাই শুনেন। আমরা এই নিয়তে শুনবো, আজকের পর থেকে ওই আমলগুলা করব ইনশাআল্লাহ। কে কে নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলী রে, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবা, ঘুমানোর পূর্বে 4000 দিরহাম সদকা করে, 4000 দিনার সদকা করে তারপরে ঘুমাইবা। এবার হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী গরীব মানুষ, আমি আলী গরীব মানুষ, দিনে আনি দিনে খাই, তাহলে কি করে 4000 দিরহাম সদকা করে ঘুমাইবো? এবার নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবা, ঘুমানোর পূর্বে 4 বার সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, 4 বার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবা। যদি তুমি 4 বার সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে 4000 দিরহাম সদকা করার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর কথা বলে, আলী রে, যখন তুমি ঘুমাইতে যাইবা, ঘুমানোর পূর্বে এক খতম কোরআন তিলাওয়াত করে তারপরে ঘুমাইবা। এবার হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতের বেলা ইশারের পরে যদি তিলাওয়াত শুরু করে দেই, ফজর পর্যন্ত তিলাওয়াত করি, তাহলেও খতম শেষ হবে না, তাহলে আমি ঘুমাবো কোন সময়? এবার নবীজি ডাক দিয়া বলে, আলী রে, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবা, ঘুমানোর পূর্বে 3 বার সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 3 বার সূরাতুল ইখলাস পড়ে ঘুমাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এক খতম কোরআন তিলাওয়াত করার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, 3 নাম্বার ওয়াজ করে, আলী রে, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবা, পরস্পরের মধ্যে ঝগড়া মীমাংসা করে তারপরে ঘুমাইবা, একটা ঝগড়া মীমাংসা করে ঘুমাইবা। এবার হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি রাতের বেলা ঝগড়া মীমাংসা করতে চাই, তাহলে তো রাতের বেলা ঝগড়া খুঁজতে হবে। এবার নবীজি ডাক দিয়া বলে, ঝগড়া খোঁজার দরকার নাই, তুমি যখন রাতের বেলা ঘুমাইতে যাইবা, ঘুমানোর পূর্বে আঙ্গুলের মধ্যে গুনে গুনে 10 বার আস্তাগফিরুল্লাহ বলেন, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 10 বার পরে তারপরে ঘুমাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা ঝগড়া মীমাংসা করার সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।